দেখাবো কিভাবে রসালো এবং জুসি মুরগির গোশত রান্না করা যায় দুধ এবং বাদাম দিয়ে। আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, কিভাবে আমি দুধ এবং বাদাম দিয়ে টেস্টিদায়ক মুরগির গোশত রান্না করে। আসসালামু আলাইকুম। আজ আমি নতুন একটা রান্না নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি দেখাবো মুরগির মাংস বাদাম আর দুধ দিয়ে রান্না। দেখুন এইখানে আমি একটা মুরগি নিয়েছি, একটা মুরগিকে আমি 4 পিস করে নিয়েছি। মুরগির মাংস রান্না করার জন্য আমার লাগবে হচ্ছে লেবু, এটা আদা পেস্ট, জিরা পেস্ট, এটা বাদাম, আমি কাঠবাদাম আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে দারচিনি, এলাচ, কাঁচামরিচ, এটা রসুন পেস্ট। আর লাগবে হচ্ছে পেঁয়াজ, এখানে আমি বড় 1 কাপ পেঁয়াজ নিয়েছি। আর লাগবে দুধ, আমি একটা মুরগির জন্য আমি 500 গ্রাম দুধ দেব। আমি একটা প্যান গরম করে সয়াবিন তেল দিয়েছি। এখন এই যে মুরগির মাংসগুলা লবণ মেখে ভেজে নেব আমি। দেখুন মুরগিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, 2 সাইডই আমি ভালো করে একদম ভালো করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে রাখবো। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজগুলা একদম ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি উঠিয়ে রাখব। আমি পেঁয়াজ উঠিয়ে নিয়েছি। এই তেলের ভিতরে দিয়ে দেব আমি কাঁচামরিচ কুচি, দারচিনি 2 টুকরা, দিয়ে দেব জিরা পেস্ট, আদা পেস্ট, একটু বেশি করে আদা দেব। এখন দিয়ে দেবো রসুন পেস্ট। রসুন পেস্ট আমি একটু অল্প দেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এই মশলার ভিতরে এখন দিয়ে দেব দুধ। আমি পানি না দিয়ে দুধ দিয়েই রান্না করব। 2টা এলাচ আমি গুঁড়া করে নিয়েছি, এই যে এখন দিয়ে দেব। এখন দিয়ে দেব আমি ভেজে রাখা মাংস। এখন দিয়ে দেব বাদাম বাটা, অল্প একটু লবণ দিয়ে দেব, অল্প করে দিয়ে দেবো আমি লেবু। দেখুন এই যে আমি 2 টুকরা লেবু দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ ঘি। এখন আমি উপর দিয়ে দেব বেরেস্তা। দেখুন আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। দেখুন হয়ে গিয়েছে দুধ দিয়ে আর বাদাম দিয়ে মুরগি রান্না। খুবই সহজ, আপনারা এভাবে রান্না করুন। এখন নামিয়ে ফেলবো। দেখুন এই যে বাদাম আর দুধ দিয়ে আমি খুবই স্পেশাল মুরগি গোশত রান্না করে ফেলেছি। এটা খেতে অনেক মজা হয়েছে, রসালো এবং জুসি হয়েছে খেতে। আপনারা এইভাবে করে খান। আজকের মতো আমার ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।